আসলে ভাই এই যে আজকে অবস্থা এটা হলো আল্লাহ পাকের লানত। এগুলো হলো মানুষের অন্তরের কষ্ট, চোখের পানি, তার ফল আজকে এই অবস্থা। এখানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যা করেছেন 2010 সালে পিলখানা হত্যাকাণ্ড, 13 সালে শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা, তারপর 19 সালে হত্যা, এরপরে সর্বশেষ এসে জুলাই আগস্টে হত্যা করেছে। এই যে মানুষেরকে হত্যা করেছে, কারোর স্বামী, কারোর ভাই, কারোর বাবা, এই যে মানুষদের অন্তরের আর্তনাদ আল্লাহ আরশে পৌঁছে গেছে, এই তার ফলন কালকে ঘটেছে আর কি। এখানে মূলত কালকেও আমরা জানতাম না এই অবস্থা হবে এখানে। তবে এটা হচ্ছে আল্লাহ পাকের একমাত্র মানে বদদোয়ায় এই 32 নম্বরের অবস্থা হয়েছে। কারণ হলো এই 32 নম্বরে যে লোক ছিলেন আমাদের শেখ মুজিবুর রহমান, তিনি কিন্তু 71 থেকে আপনার 75 পর্যন্ত ভালো কাজ করেননি, যার ফলে তৎকালীন মেজর ফারুক রশিদ তারা কিন্তু একটা অবদান ঘটিয়েছিলেন। এবং শেখ হাসিনা কিন্তু তিনি নিজেকে ভেবেছিলেন যে আমি হচ্ছে খোদা, তো তার খোদার থেকে তিনি আজকে চলে গেছেন। তিনি ভাবতেন যে আমি হচ্ছেন দেশের শাসক, আমি হচ্ছে দেশের সেবক, তাহলে কিন্তু মানুষ তাকে গ্রহণ করতো। কিন্তু তিনি কিন্তু নিজেকে শাসক না ভেবে খোদা। ওই ফিরআউন বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের বড় প্রভু। তো শেখ হাসিনা বলেছিল যে আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় প্রভু। কিন্তু দেখেন আপনার ফিরআউন কিন্তু মৃত্যুর পূর্বে তিনি কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল, কিন্তু আমাদের শেখ হাসিনা তিনি দিল লেগে কিন্তু ক্ষমা চাননি। তিনি কিন্তু সেখান থেকে গিয়েও তিনি 2 নম্বর করতেছেন। তিনি যদি এখনো ক্ষমা চেতেন তাহলে হয়তো বা মানুষ থেকে ক্ষমা করবে, কিন্তু আমি জানি না, তবে হয়তো এটা হতো না। এই জন্য বলবো আগামীতে যারা আমরা ক্ষমতা আসবো, যারা ক্ষমতা আসতে চাই, বিএনপি হোক, জামাত হোক, যে আসুক না কেন দেশে ক্ষমতায়, তাদের উচিত হবে যে এখান থেকে শিক্ষা গ্রহণ করা। আল্লাহ তাআলা বলেন যে ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে জ্ঞানের অধিকারীরা তোমরা শিক্ষা গ্রহণ করো। তো এই 32 নম্বরে প্রত্যেক ব্যক্তি আসা উচিত শিক্ষা নেওয়ার জন্য, কমপক্ষে শিক্ষা নেওয়ার জন্য আসা উচিত। কি আবার যারা জুলুম করে, পৃথিবীতে সেটাই বলে, যারা জুলুম করে, ফিরাউন, আবু জেহেল, উতবা, সাইবা, যারা জুলুম করেছে, আপনার সিরিয়ার আসাদ তার পিতা, যারা জুলুম করেছে তাদের অবস্থা এমনই হয়, এটা ইতিহাস বলে। সুতরাং আমাদের আসলে হাসিনা মানে শেখ হাসিনাকে ক্ষমা করে আমাদের কেউ না, যাদেরকে হত্যা করেছে তারা যদি ক্ষমা করে তাহলে সে আসতে পারবে, অন্যথায় আমরা তো আর কিছু বলতে পারি না তাকে। তবে আমরা বলবো যে কমপক্ষে তার দল উচিত হবে যে শেখ আওয়ামী লীগের পতনের কয়েকটা কারণ ছিল। 1 নম্বর হলো যে আপনার ধর্ম বিদ্বেষী, 2 নম্বর হলো জুলুম, দুর্নীতি, 3 নম্বর হলো আপনার স্বজনপ্রীতি। এই সমস্ত কিছু কারণে আপনার আওয়ামী লীগ পতন হয়েছে। সুতরাং আওয়ামী লীগকে অবশ্যই তাদের ভুল স্বীকার করতে হবে। ভুল স্বীকার করা এটা মহৎ গুণ। ভুল স্বীকার করলে হয়তো বা আগামীতে দেশের তারা ফিরতে পারবে, কিন্তু তারা যদি ভুল স্বীকার না করে তাহলে তো বাংলাদেশে তাদের ফেরা অসম্ভব হয়ে যাবে।